স্যান্ডি সাহার বিষয়টি খবরে আসার পর সে আপনার বাবাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, কি বলবেন? কি বলবো এতে বলার, কি বলতো, সত্যি কথা বলতে কি স্যান্ডিকে নিয়ে আমি তো কোনো কটূক্তি করিনি, এখনো পর্যন্ত করিনি। আর স্যান্ডিকে কেন বলা, স্যান্ডি হচ্ছে পথ প্রদর্শক। এই বিষয়গুলো, যে বিষয়গুলো উঠে আসছে, বলাই যেতে পারে স্যান্ডি পথ প্রদর্শক। আর ও এই ক্রিয়েটারদের খানিকটা ওই পিতার মতো, যার জন্য স্যান্ডিকে কিছু কিছু কথা বলা হয়েছে। কিন্তু তার মানে স্যান্ডি যেভাবে এইভাবে আমার বাবাকে, আমার স্বর্গীয় বাবাকে উদ্দেশ্য করে এই মানে ওর যে ভাষা ও ইউজ করেছে, ওই ভাষাটা আমি ইউজ করতে পারবো না। আর যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও ইউজ করেছে, তো সেটা, ওটা ওর শিক্ষাটাই ও প্রকাশ করে। আমি বলতে বাধ্য হচ্ছি যে ওকে এতদিন আমি অন্যরকম ভাবে জানতাম, অন্যরকম ভাবে বুঝতাম, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ও সেই নেগেটিভ শিক্ষাটাই ও প্রকাশ করে দিল। কারণ আর যা কিছু, তুমি আমাকে অ্যাটাক করতে পারতে, আমাকে হাজারটা কথাই বলতে পারতে, কারণ তোমার হয়তো আমি এই মুহূর্তে পথের কাটা হয়ে গেছি, বা এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি হয়তো আমার কারণে হয়তো তোমাকে নিয়ে হয়তো নিউজে বা সোশ্যাল মিডিয়াতে বা যেখানে হোক সব জায়গাতে হয়তো ব্যাপারটা উঠে আসছে, সেটা তুমি আমাকে অ্যাটাক করতে পারতে। কিন্তু বাবা মাকে অ্যাটাক করে, আর এরকম কুরুচিকর ভাবে বাবা মাকে অ্যাটাক করে এইভাবে বলাটা, ওটা ওই শিক্ষায় হয়তো শিক্ষিত। আর এক্ষেত্রে আমার ওকে আলাদা করে কিছু বলার নেই। তবে এই ধরনের শিক্ষা আছে বলেই আজকে হয়তো এই নামগুলো উঠে আসছে, এটাও পাশাপাশি ধরেই তো নিতে হবে। ধর এই ধরনের শিক্ষাগুলোতেই ওরা শিক্ষিত, যার জন্যই নামগুলো উঠে আসছে, আদারওয়াইজ নামগুলো উঠবে কেন? সবার নাম তো উঠছে না। অ্যাকচুয়ালি হাইকোর্টের বট গাছ আর বট গাছ, কোর্টের বট গাছ, আমাদের কাছে কোর্টের বট গাছেরই একটা আলাদা গুরুত্ব আছে। অল ওভার ইন্ডিয়াতে ঘুরলে যত কোর্টই আছে না কেন, সব কোর্টেই বট গাছ আছে। আর বট গাছ হচ্ছে কোর্টের বা অ্যাডভোকেটদের একটা আলাদা ইমোশন। আর এই ইমোশনের ব্যাখ্যাটা এখানে করা সম্ভব না, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু বলতে লাগবে। তো ওই বট গাছের মাথা ওড়ানো মানেই হচ্ছে অ্যাডভোকেটদের মাথা ওড়ানো। বট গাছের প্রতিটা পাতাই হচ্ছে আমাদের এক একজন অ্যাডভোকেট, আমরা এইভাবেই বুঝি বট গাছকে। তো সেই ক্ষেত্রে কেউ যদি বলে যে বট গাছের মাথা ওড়াবে, তো সেক্ষেত্রে শুধু আমাকে অ্যাটাক করা হলো না, পুরো অ্যাডভোকেট সেকশনকেই অ্যাটাক করা হয়েছে, এবং সেটারই রিফ্লেকশন আসতে চলেছে। আইনি প্রক্রিয়া এই মুহূর্তে অনেকেই ক্ষমা চেয়েছেন এবং আপনি নৈতিকভাবে অনেকটা জয়ী হয়েছেন। তবুও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার ওকালতি নিয়ে অনেকে প্রশ্ন করছে। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে, ওই যে একটা কথা আছে না, যে কিসে কিনা খায় আর কিসে কিনা বলে, ব্যাপারটা সেই রকম। তো কারোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতে গেলেও না পেটে একটু শিক্ষার প্রয়োজন থাকে। তো এদের শিক্ষাগত যোগ্যতা কতটা কি আছে সেটা তো একমাত্র ওরাই জানে, ভগবান জানে। তো এই বিষয়ে আমার কিছু বলাটাও আমার কাছে খুব নিম্ন রুচিকর বলে মনে হয়। তো সে ওরা বলছে, ওরা বলতেই পারে, ওরা বললেই যে ওদের পেছনে আমাকে ধেই করে নাচতে হবে এমন কিছু, এটা আমি মনে করি না। ওরা বলছে, ওরা বলুক। তারপরে ওরা যদি এটা প্রুফ করতে পারে যে ওই যে যেটা কথা, উকিল আদৌ উকিল কিনা নকল উকিল, এটা যদি প্রুফ করতে পারে সেটা তো একরকম। আর এটা যদি প্রুফ করতে না পারে, তো এই ব্যক্তিগুলোকে তো আইডেন্টিফিকেশন করে রাখছি বা আইডেন্টিফাই করে রাখছি, এর শেষ দেখে নেবে আমার অন্যান্য উকিলরা। আপনি অনেকে ভিডিও করে বলছে যে আপনি নাকি আইডি ব্যান্ড করে দিয়ে তাদের পেটে লাথি মারতে চাইছেন, আপনার উদ্দেশ্য সেটা? একেবারেই না, একেবারেই না, উদ্দেশ্য সেটা নয়। আর যে দুটো আইডি নিয়ে কথা হচ্ছে, সেই দুটো আইডি না প্রচুর অবজেকশন ছিল আমার কাছে, ওই দুটো নামে প্রচুর অবজেকশন ছিল। আর একজনের আইডি, যে অলরেডি আরেকটা নতুন আইডি খুলেওছে, তো তার আইডিটা না খোলার উপায় নেই, মানে খোলার মতো নয়। মানে যদি এতটুকু সুস্থ মানুষ হয়, মানে যদি অসুস্থ হয় সেটা আলাদা কথা, যদি এতটুকু সুস্থ মানুষ হয় তার আইডি ওপেন করাই যাবে না, মানে এইরকমই। তো সেই দুটো সত্যি সত্যি ব্যাপারটা এতটাই নিম্ন লেভেলের যে সেটা নিয়ে কোনো কথা এগোতে গেলেও নিজের কোথাও রুচিতে বাঁধার জায়গা। তো সেই দুটো আইডি আমি বাধ্য হয়েছিলাম ওইটা ওইভাবে কথা বলতে বা কিছু করতে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আর একটা নতুন আইডি খুলেওছে, সে বেশ কয়েক জায়গায় লিখছিল যে ম্যাডাম বেছে বেছে আমাদেরকেই কেন এরকম করলো, আমাদের উপরে কি রাগ ছিল? না বাবু, কারোর উপরেই আমার কোনো রাগ নেই, এখানে কেউ আমার শত্রু নয় আর আমিও কারোর শত্রু নই। তো
তো এটা আমি এই নিউজের মধ্যে থেকেই বলছি, একটু সত্যি সত্যি কেউ আমার শত্রু নয়। কেউ যদি আমাকে নিয়ে এখন কোনো নেগেটিভ কথা বলেও, কোনো রোস্টও করে, আমার না এতটুকু খারাপ লাগছে না। কারণ তোমরা এতদিন একরকমভাবে চলে এসেছো, একরকমভাবে নিজেরা ওই প্ল্যাটফর্মটাকে ইউজ করে এসেছো। তোমরা কখনো ভাবোইনি যে ব্যাপারটা এরকম জায়গায় কখনো যেতে পারে বা এরকম ঘটনা কখনো ঘটতে পারে। তোমরা বিন্দাস মুডে তোমরা কাজগুলো করছিলে, তো একটা বাধার মুখোমুখি তোমরা হয়েছো বা হতে চলেছো, সেক্ষেত্রে তোমাদের তো খারাপ লাগতেই পারে। তো সেই খারাপ লাগা থেকে তোমরা একটু একটু নেগেটিভ কথা বলবে, একটু একটু রোস্ট করবে, সেটা তোমাদের দিক থেকে খুব স্বাভাবিক বলেই আমি মনে করি। আর ওটাতে আমার কিছু মনেও হচ্ছে না, আর আমার ওসব নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না। কারণ একটা বড় কিছু করতে গেলে এসব ছোট ছোট একটু একটু ঘটনা ঘটে থাকে, আর ওই ছোট ছোট ঘটনাগুলোকে যদি বেশি গুরুত্ব দিতে যাই, তাহলে বড় ঘটনাতে আমি এগোতেই পারবো না। আর ছোট ছোট ঘটনাকে গুরুত্ব দেব না মনস্থির করেই তো এই কাজে নেমেছি। সুতরাং ওটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। স্বাধীন ভারতে একজন মন্তব্য করেছেন, স্বাধীন ভারতে এই সমস্ত জিনিস, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, প্রশাসনিক স্বাধীনতা আছে, এইসব জিনিস আইনি প্রক্রিয়ায় কি হয়? দেখো, আইনের প্রক্রিয়ায় টিকবে কি টিকবে না সেটা তো আইনই বলবে। কারণ যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন যা যা আইন তৈরি হয়েছিল, পরে পরে কি আইনের পরিবর্তন হয়নি, নাকি নতুন কোনো আইনের সৃষ্টি হয়নি? ওগুলো যারা বলছে তারা তাদের মতো বলতে থাকুক। আমরা একটা চেষ্টায় নেমেছি, তার মানে এটাই না যে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি হ্যাঁ ভাই আমরা ভোটে দাঁড়িয়েছিলাম, আমরাই জিতে গেছি, আমরাই সরকার দখল করে নিয়েছি। ব্যাপারটা তো সেই রকম নয়। একটা চেষ্টায় নেমেছি, চেষ্টাটা করছি, চেষ্টাটা করে কতটা সফল হব কতটা সফল হব না সেটা তো সময় বলবে। আর এখানে তো কোনো যুদ্ধে নামিনি, এটা তো কোনো যুদ্ধ না, এটা একটা সংস্কার। যে না, আমাদের দেশের সংস্কৃতিতে এটা আসে না, আর আমাদের কালচারে এগুলো আসে না। তো সেক্ষেত্রে যদি একটু রেকটিফাই করা যায়, যদি একটু শুধরে নেওয়া যায়, যদি একটু সংস্করণ করে নেওয়া যায়, এর বাইরে কিছু না। এখানে আমার কেউ শত্রু নয় যে আমি কারোর শত্রুতা করছি, বা আমি কারোর ব্যক্তিগত শত্রু যে আমার সঙ্গে কেউ শত্রুতা করছে, ব্যাপারটা তো সেরকম নয়। একটু সংস্করণের জন্য একটা প্রক্রিয়া চলছে, আর সেই প্রক্রিয়াকরণে যদি আইনি সহায়তা যদি পাই, যদি কিছু চেঞ্জেস আনতে পারি, সেটা তো পরের কথা। কিন্তু তার মধ্যে থেকে আইনি চেঞ্জেসের থেকেও আমার মনে হয় মানসিকভাবে চেঞ্জ হওয়াটা অনেক বেশি প্রয়োজন। আমরা যদি প্রত্যেকেই যদি মানসিকভাবে যদি নিজেকে পরিবর্তন করতে পারি যে না আমরা এরকম করবো না, তাহলেই তো অনেকটা শুধরে যায়। আইন কি করবে? এমনিতেই আইনের চোখ বাঁধা। আইন সবসময় কি আমরা আইনের কাছে গেলে কি আমরা কি সবসময় সব কিছু বেনিফিট পাই তো না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, আমাদের নৈতিক বিবেক থেকে, আমরা যদি আমাদের বিবেক থেকেও যদি আমরা সেই জায়গা থেকে একটু নিজেদেরকে শুধু সরিয়ে নিতে পারি যে না আমরা একটু হলেও আমরা নিজেদের স্বার্থ থেকে বেরিয়ে আমরা সকলের স্বার্থের কথা চিন্তা করে, বা আমরা দেশের স্বার্থের কথা চিন্তা করে, বা ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম সবার কথা চিন্তা করে যদি নিজেদেরকে একটু মানে শুধরে নিতে পারি, সংশোধন করে নিতে পারি, সেটাই বা কম কিসের। দেখা যাক কি হবে। আপনি আইনি প্রক্রিয়া শুরু করার পর যাদের নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছেন তারা, এবং সংবাদের শিরোনামে বিষয়টি আসার পর দেখার পর অনেকে শুধরে গেছেন, ক্ষমা চাইছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা নিশ্চয়ই ভালোভাবে দেখছি, এটা একটা পজিটিভ দিক বলেই আমি দেখছি। কারণ এই ব্যাপারটা আস্তে আস্তে যেদিকে যাচ্ছে বা যেদিকে গড়াবে, মানে পরে গিয়ে যেখানে গড়াবে, তো অনেক তো নামের লিস্ট আছে না। তো তার মধ্যে থেকে যদি ভুল বুঝেই হোক বা ভয় পেয়ে হোক বা শুধরে যাওয়ার মানসিকতায় হোক, এরা যদি শুধরে যায়, আমি তো চাইছি শুধরে যাক। একসঙ্গে যদি সবাই মিলে যদি বলে যে না আমরা আর এরকম করবো না, তাই বিষয়টা আমি এখানেই স্টপ করে দেবো। সত্যি বলছি, যে সবাই মিলে যদি বলে যে না আমরা আমি আপাতত মানে সেই নিজের ঘর থেকেই বলি, আমি তো সব পুরো কমপ্লেক্সের কথা বলছি না, নিজের ঘর থেকেই বলছি। যদি সব কলকাতা বা পুরো ওয়েস্ট বেঙ্গলের সবাই যদি একসঙ্গে যদি একদম ডিক্লিয়ার করে দেয় যে না আমরা এগুলো আর করবো না, তাহলে এই বিষয়টা কিন্তু আমি স্টপ করে দেবো। কিন্তু ব্যাপারটা তো সেরকম হবে না। শুধু তো কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল ব্যাপারটা তো নয়, ব্যাপারটা তো ইন্ডিয়া ছেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিছু একটা চেঞ্জেস আসার দরকার বলে আমরা মনে করছি। আর যারা শুধরে নিচ্ছে নিজেদেরকে, অবশ্যই আমি তাদের জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করছি যে হ্যাঁ তারা শুধরে নিচ্ছে ভালো। কিন্তু আবার কেউ কেউ চালাকিও করছে, যে একবার শুধরে নেওয়ার কথাও বলছে, আবার যারা অপোনেন্ট হওয়ার চেষ্টা করছে বা যারা নেগেটিভভাবে আমাকে রোস্ট করার চেষ্টা করছে, আবার তাদের ঘরের দরজাতে গিয়েও কিন্তু খটখট করছে। তো সব কিছু ওয়াচ করছি এখন, দেখা যাক।